হ্যাঁ একটু সেলফি তোলা যারা আসো। আরে ভাই আজকালকার যুগ জামানা এমন খারাপ, এই রাস্তাঘাটে এই মেয়েদের দিকে চলাই মুশকিল। আমাদের নামাজেরও তো সমস্যা। এই পথে আমরা যাওয়া আসা কতদিন করছি না। হ্যাঁ, আর এই যে এই কিছু ধরনের বিপর্দা বেহারা মেয়েরা এই রাস্তায় বিপর্দা ভাবে চলাফেরার কারণে আমরা যে যাওয়া আসা করি আমাদের অজুটাও বলতে ভঙ্গ হয়ে যায়, অজুটাও নষ্ট, নামাজেরও আমাদের ক্ষতি। বুড়া হলে তো বুড়াদেরও একটা মন আছে। এইরকম মেয়েরা যদি এরকম বিপর্দা ভাবে চলে তাহলে কি আর নজর একটাও কি যাবে না বুড়োদের? যাবে, অবশ্যই বলো এই যে শিক্ষা মাথার শিক্ষা এসে একটু প্রয়োজন আছে। শিক্ষা কেবল করছে শিক্ষা, এই যে বাবা মায়ের উস্তাদ নাই, এই কোনো উস্তাদ নাই। কথা ঠিক, আমাদের বাবা মা যদি ছোট থেকে পর্দা ভাবে ওনাদের চালাতো, শিক্ষা দিত, শিক্ষা দিত, তাহলে ওনারা বেপর্দা হয়ে ঘুরতো না। হ্যাঁ, এর জন্য দোষ ওনাদের মা আর বাবা। আর বাবার দোষটা কম আছে, মেয়েদের জন্য মাই যথেষ্ট। মেয়ের শাসন তো পিতা বাপ করতে পারে না। আরে ভাই কি বলবো, এটা ঘোর কলি। হ্যাঁ, এই ঘোর কলিতে আর কত কি দেখবি। চলো পরিবেশে চলাফেরা খুব কঠিন হয়ে গেল ভাই। এই মৌলবীদের জ্বালায় না আমরা বাঁচতে পারি না। এই পার্কে যে একটু ঘোরাফেরা করবো এটাও হয় না। কেন? আরে মৌলবীরা তো যায় মসজিদে বিরিয়ানি খাইতে, নামাজ পড়তে না। ওরা মনে কর যে ওদের মতন চলে। আবার মেয়ে মানুষ দেখলে উঁকি চুকি দেয়। আমার মসজিদে বিরিয়ানি শেষ হলে দেখবা যে আর মসজিদে নাই। আর ওরা আমাদের মনে করো যে জ্বালায় পোড়ায় মারতেছে। তো এসব দেখে কি মনে হয় তোর বলতো শুনি? এদের অত্যাচার তো সহা যাচ্ছে না। চলেন আমরা একটু সেলফি তুলি, একটু আমরা আড্ডা করি, আমরা ঘুরি। আর মৌলবীদের কি বলবো, মৌলবীরা মনে করে যে ভালোর পোশাক পরে আছে, মুখোশ লাগায় আছে, ঠিক না? আমরা একটু সেলফি তুলি, আশেপাশে দেখি বাগানটা কি রকম, আচ্ছা আগের মতো আছে না নাই সেটাও দেখি। আর মৌলবীরা কিছু বললে বলবি না, সেটা আমি উত্তর দিব, ঠিক আছে? এই দেখো, বলতে কি না বলতে সামনে হাজির। দেখো এইগুলো সঙ্গে আছে ভাই, এই কলিযুগের মেয়েরা। তাহলে এগুলো মেয়েরা এই রাস্তায় চলে যেত, তাহলে আমরা কোন পথে যাবো? আমরা মুশকিল হয়ে গেছে। কি করবো? চলো আমরা কেটেই যাই। দেখছো কি বেহায়া মেয়ে। আমরা যে একটা মুরব্বী মানুষ, আমাদের বয়স হয়ে গেছে, আমরা বুড়ো মানুষ, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আরে বেহায়া মেয়েটা আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। তাই দেখলাম তো, আমাদের কি এই জগতে থাকা উচিত? অনুচিত মানে আমাদের এই আশাটাই ঠিক হয়নি। আমাদেরকে এখন ওই মেয়েদের জ্বালায় ঘরে বসে থাকতে হবে। ঠিক তাই বলেছেন ভাই, আমাদের আর চলাফেরা খুবই মুশকিল হয়ে গেল। আমরা ইসলাম কিভাবে টিকবে বলেন? আমার ইসলামকে একমাত্র ধ্বংস করে দিতে থাকে শুধু এই মেয়েরাই দিচ্ছে। এই মেয়েদেরাই এই জগৎ গঠিত হয়েছে, আবার এই মেয়েরা আবার ধ্বংস করতেছে। শোনো, আপু ডাকছে, চলো তো শুনে আসি। আসো তো। আসসালামু আলাইকুম। কি আঙ্কেল ডাকছেন কেন? এই মেয়ে, তোমার নাম কি? আমার নাম আকি সরকার। তুমি হিন্দু না মুসলমান? কেন আপনাকে কৈফিয়ত দিতে যাবো কেন? আচ্ছা বেয়াদব মেয়ে তো আমাদের মুখে মুখে তর্ক করে। তোমার কি পিতা মাতা নেই? তুমি রাস্তাঘাটে কিভাবে তোমাকে চলতে হয় এটা তোমার মায়ের শেখায়নি? তুমি মুরব্বীদের, তোমার বাবা কিংবা বাবা চাচা যারা মুরব্বী আছে গ্রাম্য পাড়া প্রতিবেশী, তাদের কিভাবে সম্মান দিয়ে চলতে হয় এটা তুমি জানো না? তোমার বাবা মা শেখায়নি? আমরা তোমার প্রতিবেশী না? আমাদের সামনে তুমি বেপর্দা বেহায়াভাবে চলতেছ, এটাই কি তোমার ঠিক? এই মেয়ে শোনো,
বাড়ি থেকে আমরা যখন উঁচু করে বাইরে হই, এই রাস্তায় আসলে তোমাদের এইগুলো বেপরদাভাবে চলা ফেরা দেখলে আমাদের অজু বন্ধ নষ্ট হয়ে যায়। আমরা যে মসজিদে যাব নামাজ পড়বো সেটাও আমাদের হয় না। তাহলে তোমরা কি এইভাবে রাস্তাঘাটে বেপরদাভাবে চলবে? রাস্তা দিয়ে যাবো, সেই রাস্তাটা একটু সাইড দিয়ে আমাদের যাইতে দিবে? তুমি কোন ঘরের মেয়ে তুমি? আপনি বলার কে? আমরা যেভাবে ঘুরি না ঘুরি সেটা আপনি বলার কে? আপনার খাই আমরা, হ্যাঁ। আমার বাবাদের আমরা খাই। আপনি কি 1 পয়সা দিচ্ছেন আমাদের হ্যাঁ। খাওয়ার জন্য? আপনি কে এইভাবে শাসন করা? আপনার ওজন নষ্ট করছেন, আপনি অন্য দিক দিয়ে চেয়ে যাবেন, আমাদের দিকে কেন চান? আপনার ওজন নষ্ট হয়, আমরা কি আপনার ওজন নষ্ট করি? আপনাদের যদি মন চাই তাহলে অন্য দিকে যাবেন, আমাদের দিকে কেন তাকান? আমরা কি বলি আপনারা আমাদের দিকে তাকান? না আপনাদের আমরা খাই, না আপনাদের 2 টাকা পড়ি কোন তো? বাবারে শোনো, তোমার মতন মেয়ে আমাদেরও ঘরে ঘরে আছে। তাদের আমরা বোরখা পরে পর্দা শহীদ রাস্তাঘাটে চলায়, তারা সেইভাবে চলে, সেরকম চলাফেরা করে। সেইভাবে চলাফেরা করে। আপনার তো মৃত্যু আছে, আপনি একবার নজর করেন তো, আপনি এখন মৃত্যুর পর আপনি কোন জায়গায় যাবেন, কোথায় রেখে আসবে? সেই দিকটা তুমি কি খেয়াল করছো যে সে কবরে তুমি কে নিয়ে যাবে? ওইখানে কোন জবাব দিবে? তোমার কি এই রঙ্গারস থাকবে, এই কথা থাকবে, এই রূপের চেহারা থাকবে, এই অহংকার থাকবে? কোনো কিছু থাকবে না বাবা, সবকিছু ধুলাই মিশে যাবে। তোমরা একটু ভালো হও। একটু নজর করে দেখো যে তোমরা এই এক্ষুনি মরার পর আমাকে কোন জায়গায় নিয়ে যাবে, এই কথাটা মাথায় রেখে চলাফেরা করো বাবা। আঙ্কেল আপনি ঠিকই বলছেন, আমরা একটু বেপরদা বেশি হয়ে গেছে। হয়তো বা আপনি বুঝাইতে চাইছেন, কিন্তু আমরা প্রথমে বুঝতে পারিনি। ঠিক বলছেন, আপনি আমার বাবার মতো না হলে কি এভাবে বলতেন? কিন্তু আমরা একটু বেশি হয়ে গেছে, এটা আমরা ছোট তো বুঝতে পারিনি। হয়তোবা তার জন্য আমাদের বাবা মা দায়ী, হয়তোবা টাকার অহংকারে বাবা আমাদের সময় দেয়নি বা আমরাও বাবাদের সময় দেয়নি, এই জন্য বেপরোয়া হয়ে গেছে। হয়তোবা পৃথিবীর দিকে তাকাইনি যে আমরা কোথায় চলে যাচ্ছে, এটা আমরা পিছনে ফিরে দেখিনি যে আমাদের কি হয়ে যাচ্ছে। হয়তোবা আমাদের বাবাও খেয়াল করেনি যে আমাদের সামনে কি হচ্ছে। সেটা আমাদেরও ভুল, আমার বাবারও ভুল। কিন্তু আপনি যেটা বলছেন ঠিক কথা বলছেন। এর জন্য আমি আপনার হাত ধরে মাপ চাচ্ছি, এরপরে কখনো এই বেপরোয়া হয়ে চলবে না। ঠিক আছে মা, তুমি যে কথা বলতেছ তুমি এখন বুঝতে পারছো। তোমাকে মাপ দিবার আমি কেউ নয়, তুমি মাপ চাবে আল্লাহর কাছে, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আজ থেকে তুমি তওবা তাওবা করে তুমি মাথায় কাপড় দিয়ে পর্দা সহিত চলাফেরা করবে, আর আমরা তোমার জন্য দোয়া করব। আমরা মাপ দিবার কেউ নয়, মাপ দেন আল্লাহ, একমাত্র উপর আল্লাহ। তুমি তার কাছে থেকে মাপ চাবে, আমরা তোমার জন্য দোয়া করব। তুমি আজ থেকে পর্দা ভাবে চলবে, ইসলামের আইন শরীয়ত করার মতো চলাফেরা করবে। জি আঙ্কেল, জি তোমার যেটা বলছো সেটা আমি পালন করার চেষ্টা করবো আঙ্কেল।